আমরা সবাই একজন প্রেম করছে, ওই যে আমাদের ভুলু, আর এই যে দুজন উনুন খুঁজছে, আর এই যে আমাদের মিনি কিচেনের উনুন ধরছে না। তো চলো দেখতে অনেক সো গাইস, আমরা এখন উনান ধরাতে পারছি না গাইস। এই যে পরিস্থিতি ধরানোর চেষ্টা করছি, আমি ফেল হয়ে গেছি। এই যে আমাদের মিনি কিচেনের রান্না। অনেকদিন পরে আবার তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। অ্যাকচুয়ালি কথা আছে না যে ছেলেবেলায় ফিরে যেতে কার না ভালো লাগে, তো আমাদেরও হয়েছে একই হাল। আমাদের 21 বছর বয়স হয়ে গেছে, তাও আমরা আবার ছেলেবেলায় ফিরে যেতে চাই। তাই বোনকে দেখেছিলাম রান্নাবাটি খেলতে, তাই হঠাৎ করে আমার আর দিয়ার মাথায় এলো, চল এই মাটির খেলনা বাটিগুলোতে সত্যিকারের কিছু রান্না করা যাক। অ্যাকচুয়ালি মিনি কিচেনে রান্না হয় না, ফেসবুকে দেখে দেখে এগুলো অভ্যাস হয়ে গেছে। তাই যেমন কাজ তো তেমন কথা, ভুল বললাম, যেমন কথা তো তেমন কাজ। কেটে ফেললাম ছোট ছোট করে আলু। এখন দেখো এই আলুটা ভাজা হবে, কিন্তু আমাদের উনানটা এতটাই ছোট যে কোনোভাবেই না জ্বালাতে পারছিলাম না। দিয়ার মা এসে হেল্প করলো, আমার মা হেল্প করলো, কিছুতেই জ্বালাতে পারছিলাম না। তারপরে কেরোসিন দিয়েও কোনো রকম জ্বালানোর চেষ্টা হলো, তাও জ্বলছিল না। তারপরে একটা একটা করে কাগজ দিয়ে দিয়েই আমাদের রান্না করা হলো। চলো দেখতে থাকো আমরা সারাদিন কি করেছি। তারপরে তো ভেবেছিলাম যে ধুর ব্যাং কিছুই হবে না এইসবে। তারপরে জানো তো সবজি আলা যাচ্ছিলো, তার থেকে না এরকম ধনেপাতা নিয়ে নিয়েছিলাম। এখন সব তরকারিতে ধনেপাতা খুব ভালো লাগে। এই যে দেখো আমার মাও এসে হেল্প করছিল উনান ধরাতে পারছিলাম না বলে। অ্যাকচুয়ালি আলুটা সেদ্ধই হচ্ছিল না। তারপরে হঠাৎ করে দেখলাম আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মানে উনানে ওই একটা একটা করে কাগজ জ্বালিয়েই আমি না অনেক ভালো করে আলুটা সিদ্ধ করতে পেরেছিলাম। ওই যে কথা আছে না যে ধৈর্য ধরো, ফল নিশ্চয়ই ভালো হবে। আর আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। আলু ভাজাটা করার পরে ডিসাইড করলাম যে একটুখানি হালকা করে ডিমও ভাজা যাক, মানে ডিমের পোচ যেটা বলে। তো যেমন কথা তেমন কাজ, আবার দিয়ে দিলাম কড়াইতে হালকা করে তেল। আর ওই যে সমস্যা একটাই, যে উনানটা কিছুতেই ধরাতে পারছিলাম না। এই একটা একটা করে ধরানো যে কী অসহ্য জিনিস সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তারপরে একটুখানি ডিম দিলাম, এবং মানে একটা ডিম দিলাম, দিয়ে সেটাকে সুন্দর করে ভাজা করে নিলাম। চলো তোমাদের সাথে আরও কয়েকটা কথা শেয়ার করি। আমরা না এরকম ছেলেবেলা, ছোটদের সাথে মজা, তোমরা তো দেখেছো আমি ছোটদের সাথে মিশতে খুব ভালোবাসি, আর আমার সাথে দিয়া এবং আমাদের অন্যান্য ফ্রেন্ডরাও তাই। আমরা বাইরের জগৎটাকে সেইভাবে মিশতে পছন্দ করি না, যতটা প্রয়োজন ততটাই ঠিক আছে। কিন্তু কিছু কিছু মানুষজন আছে যারা এই জিনিসগুলোকেও সহ্য করতে পারে না। আমরা বাড়িতে আছি, ভালো আছি, সুন্দর করে খেলা করছি, অনেকে ভাবে যে মেয়ে বড় হয়ে গেছে মানেই বিয়ে দিয়ে দিতে হবে। তো এইসব লোকের কথা একদম কান দেবে না। তোমরা যেরকমভাবে এগিয়ে যাচ্ছ সেরকমভাবে এগিয়ে যাবে। তো যাই হোক, চলো দেখতে থাকো আমরা কি করছি। তারপরে সুন্দর করে ডেকোরেশন করে এই দেখো ডিমটা কি সুন্দরভাবে উল্টাবে, একদম ঝাক্কাস। আমার তো এখন দেখেও জিভে জল চলে আসছে। জানো তো তারপরে কি হয়েছে? তারপরে আমি কোনো ক্লিপ নিতেই ভুলে গেছিলাম, কারণ ওই যে উনান ধরছিল না। এই যে আমরা সবাই মিলে এখানে রান্না করছিলাম, তাই আমি সবাইকে দেখাচ্ছিলাম। তারপরে তোমাদের এবার দেখাবো আমাদের ফাইনাল লুক, চলো দেখে নাও। তারপর দিয়া একে একে পাশে যারা ছিল সবাইকে একটু একটু করে দিচ্ছিল। দেওয়ার পরে আমরা নিজেরা খেলাম। বিশ্বাস করো সত্যিই খেতে খুব ভালো লেগেছিল। ভালো লাগার থেকে আমরা যে ছেলেবেলাটায় ফিরে গেছিলাম এটাই আমার কাছে অনেক। তো সবার সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।